হামাসের প্রতিরোধ এবং ইসরায়েলের পাল্টা আক্রমণ নিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন যাত্রা নিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রতিশোধমূলক কর্মকাণ্ড ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। মাকাভা ট্যাঙ্কের একটা ভিডিও যা গাজা থেকে সামনে এসেছে সারা বিশ্বের চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের একটা বুলডোজার একটি সাজোয়া যানকে টেনে নিয়ে যাচ্ছে, তার পেছনে শক্তিশালী মেরকাভা ট্যাঙ্ক এগিয়ে চলছে, কিন্তু হঠাৎ হামাসের আক্রমণে সেই ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি সেনারা এমন আঘাতের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। প্রায় 800টি ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস হওয়ার পরেও ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু হামাসের প্রতিরোধ এতটাই শক্তিশালী যে ইসরায়েলের সেনারা বিভিন্ন এলাকায় আটকে পড়েছে। ইসরায়েল দাবি করছে তারা হামাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামাস এখনও টিকে আছে এবং বারবার আঘাত হানছে। শনিবার হামাসের বড় আক্রমণে ইসরায়েলের কয়েকশো সৈন্য নিহত হয়েছে। গাজার জাবালিয়ায় একটা আক্রমণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার কর্নেল আশেনদাক প্রাণ হারান। হামাসের অ্যান্টি ট্যাঙ্ক ইউনিট একটি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হানার সময় এই ঘটনাটি ঘটে। ইসরায়েলের সেনাবাহিনী হামাসের শক্তি ধ্বংসের জন্য তীব্র আক্রমণ চালাচ্ছে। গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করে সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশি, কিন্তু হামাসের প্রতিরোধ এখনও অটুট। গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননেও ইসরায়েল বড় ধাক্কা খাচ্ছে। হিজবুল্লাহ দাবি করছে তারা দক্ষিণ লেবাননে 100-র বেশি ইসরায়েলি সেনা হত্যা করেছে। ইসরায়েল এই প্রতিরোধকে দমন করতে চাইছে, কিন্তু তারা বড় সাফল্য অর্জন করতে পারছে না। 1.5 মাসের গ্রাউন্ড অপারেশনের পরেও ইসরায়েলের সেনারা এমন কোনো এলাকা দখল করতে পারেননি যা তাদের বিজয় হিসেবে দেখানো যায়। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী দাবি করছেন হিজবুল্লাহ পরাজিত হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সেনারা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে। যুদ্ধে এবং হামাসের প্রতিরোধের মধ্যে ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। দেশটির জনগণ যুদ্ধ বন্ধ করে বন্দীদের মুক্তির দাবি জানাচ্ছে। নেতানিয়াহুর যুদ্ধনীতি ইসরায়েলি সমাজে বিভাজন তৈরি করেছে। বিরোধী দলগুলো এখন যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করছেন যে তারা হিজবুল্লাহ এবং হামাসের অস্ত্রভান্ডার ধ্বংস করেছে, কিন্তু বাস্তবতা হলো এই দুই গোষ্ঠী এখনও শক্তিশালী এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গাজার ভেতরে। যুদ্ধের কারণে সেখানে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। মানুষ ক্ষুধার্ত, বাস্তুহীন এবং নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। একটি রুটির জন্যও মানুষ লড়াই করছে। গাজার দির আল বালা অঞ্চলের একটা ভিডিওতে দেখা যায় শত শত মানুষ একটা রুটির জন্য ভিড় করেছে। খাবারের অভাবে মানুষ দুর্বল হয়ে পড়ছে। বোমাবর্ষণ এবং ট্যাঙ্কের আক্রমণে প্রতিদিনই গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এই যুদ্ধ শুধু ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য নয়, নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এত সেনা হারানোর পরও ইসরায়েল বড় কোনো সামরিক সাফল্য দেখাতে পারেনি, বরং প্রতিটি আঘাত ইসরায়েলের শক্তিশালী সামরিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বন্দীদের মুক্তি নিয়ে নেতানিয়াহুর ওয়ার রুমে কী আলোচনা চলছে তা সবার জানা নেই, তবে ইসরায়েলের ভেতর এবং বাইরের চাপ তাকে প্রতিনিয়ত বিবৃত করছে। যুদ্ধ যতই চলুক, তার ধ্বংসযজ্ঞ সবচেয়ে বেশি প্রভাব ফেলে সাধারণ মানুষের ওপর। গাজার শিশু, নারী, বৃদ্ধ এবং সাধারণ মানুষ এই যুদ্ধের ভয়াবহতা টেরে টেরে শিকার হচ্ছে। 1 বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ তাদের জীবনের সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে। মানবতা আজ কোথাও নেই। যুদ্ধের নামে চলছে ধ্বংস, ক্ষুধা এবং মৃত্যু। গাজা এবং লেবাননের আকাশে প্রতিনিয়ত বোমার শব্দ শোনা যাচ্ছে, আর মাটিতে পড়ে থাকছে লাশের সারি। এই সংঘাত কবে শেষ হবে কেউ জানে না, কিন্তু এটা স্পষ্ট যে এই যুদ্ধ শুধুই ধ্বংস ডেকে আনছে, কোনো স্থায়ী সমাধান নয়। বন্ধুরা, এই খবরটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা জানতে পারি হামাস এবং ইসরায়েলের চলমান সংঘাত শুধুমাত্র একটা সামরিক সংঘর্ষ নয়, এটি সামরিক অভিযান, মানবিক সংকট এবং সামাজিক রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে একটি বহুমাত্রিক সংগ্রাম। বিশেষ করে ইসরায়েলের উচ্চ মূল্যমানের সামরিক সম্পদ যেমন মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে ইসরায়েলের উন্নত সামরিক শক্তির বিপরীতে হামাসের গেরিলা কৌশল এবং অ্যান্টি ট্যাঙ্ক পদ্ধতি অপ্রত্যাশিতভাবে কার্যকর হিসেবে প্রতীয়মান হয়েছে। অদৃশ্য শক্তি শব্দটি হামাসের অভিযোজন এবং ইসরায়েলের স্থল ও আকাশ প্রতিরক্ষার বিরুদ্ধে পাল্টা আঘাতের সক্ষমতাকে তুলে ধরে। ইসরায়েলের সামরিক কৌশল হামাসকে নির্মূল করার লক্ষ্যে তীব্র বিমান হামলা এবং স্থল অভিযানের ওপর নির্ভরশীল।
তবে হামাসের পরিকাঠামো ধ্বংস করা তাদের কার্যক্ষমতাকে পুরোপুরি নির্মূল করার সমতুল্য নয়। এছাড়া মানব হতাহতের পাশাপাশি সামরিক সরঞ্জামের ক্ষতিও উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এই সীমিত সম্পদের মধ্যেও হামাস তাদের স্থানীয় জ্ঞান, অপ্রথাগত কৌশল এবং প্রচারিত হামলার মাধ্যমে ইসরায়েলের অজেয় ভাবমূর্তিকে দুর্বল করছে। এই সংঘাত গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকেও জড়িয়ে ফেলেছে। হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা ইসরায়েলের সামরিক সম্পদের ওপর চাপ সৃষ্টি করেছে। গাজা এবং লেবাননে হামাস এবং হিজবুল্লাহর সাথে দ্বিমুখী যুদ্ধ ইসরায়েলের কৌশলকে জটিল করে তুলেছে। ইরানের পরোক্ষ সমর্থন হামাস এবং হিজবুল্লাহর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানি নেতাদের হামাসের প্রতি সংহতির প্রকাশ সংঘাতের ভূ রাজনৈতিক মাত্রা আরও বাড়িয়ে তোলে এবং ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর প্রতিরোধের একটি ধারার ইঙ্গিত দেয়। বিভিন্ন পক্ষ এবং যুদ্ধক্ষেত্রের অংশগ্রহণ এই সংঘাতকে স্থানীয় সমস্যার পরিবর্তে আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ে পরিণত করেছে। ইসরায়েল একাধিক দিক থেকে হুমকি মোকাবেলা করার চেষ্টা করছে। এই যুদ্ধ ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে এবং হামাসের হাতে আটক ইসরায়েলি জঙ্গিদের নিরাপদ প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছে। নেতানিয়াহু নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। সমালোচকরা বলছেন, সামরিক অভিযানে গাজার ওপর ব্যাপক ধ্বংস সাধিত হলেও এটি একটি সিদ্ধান্তমূলক বিজয় আনতে ব্যর্থ হয়েছে। হামাস এবং হিজবুল্লাহর ক্রমাগত হামলা ইসরায়েলের সামরিক আধিপত্যকে ক্ষুণ্ণ করেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন দীর্ঘস্থায়ী সংঘাতের মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রভাবকে তুলে ধরে। জনসাধারণের অসন্তোষ রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। গাজায় জীবনের করুণ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে লাগাতার বোমাবর্ষণ অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। রুটির জন্য মানুষ সংগ্রামের উল্লেখ খাদ্যের তীব্র সংকট এবং মানবিক বিপর্যয়কে তুলে ধরে। উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে গাজার পরিস্থিতি আরও করুণ। বেসামরিক জনগণ, বিশেষ করে নারী, শিশু এবং প্রবীণরা এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি যুদ্ধের মানবিক ব্যয়ের একটা মর্মান্তিক স্মারক হিসেবে কাজ করে। মানবিক সংকট আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বানকে তীব্রতর করে, যা এই সংঘাতের মূল কারণ সমাধানে সামরিক সমাধানের সীমাবদ্ধতাগুলি প্রকাশ করে। হামাসের ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস এবং কমান্ডারদের লক্ষ্যবস্তু করার ক্ষমতা কেবল একটা কৌশলগত সাফল্য নয়, এটি ইসরায়েলের সামরিক মনোবল এবং জনসাধারণের ধারণার উপর একটা মনস্তাত্ত্বিক আঘাত। দফায় দফায় বিজয় লাভে ব্যর্থতা এবং বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা ইসরায়েলের সামরিক শক্তি হিসেবে চিত্রকে চ্যালেঞ্জ করে। এটি তাদের প্রতিরোধ কৌশলকে দুর্বল করে এবং প্রতিপক্ষকে উৎসাহিত করে। অসম যুদ্ধে প্রতীকী বিজয় এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উভয় পক্ষের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দর্শকদের প্রভাবিত করে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে কন্টিনিউ আন্তর্জাতিক সমস্ত রকমের খবর আপনাদের কাছে প্রদান করা হয়। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।